আল্লাহর বান্দারা, তোমরা সব ছেড়ে, দুনিয়া ছেড়ে, শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমনে কোন আপনার উম্মতকে, আমার বান্দাকে, যে ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। আল্লাহর কাছে সুখ, আল্লাহর কাছে শান্তি, আল্লাহর কাছে নিরাপত্তা, আল্লাহর কাছে স্বস্তি, আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব, আল্লাহর কাছে আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা, আল্লাহর কাছে আখিরাতের জান্নাত। অতএব ফিরতে হবে কার কাছে? আসতে হবে কার কাছে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে। আমি রসুল, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কবরের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি। সর্বশেষ আবার বলছে, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ, জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে রেখো না, শিরিক করো না, আল্লাহর ছাড়া কারো কাছে কিছু বলো না, কারো কাছে কিছু চেয়েও না। সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্বস্তি কিংবা অস্বস্তি, রোগ কিংবা সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে। চাইতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহর কাছে, নিতে হলে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি সব সইতে পারি, আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায়, আমি আল্লাহ এটা সইতে পারি না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও একই কথা আল্লাহ বলেন, বন্ধু আপনি আবারও বলেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী সুস্পষ্ট। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। বন্ধু আমার, 23টা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন। বন্ধু 23 বছর নবীর মেহনতকে যদি কদর না করেন, হাসরের ময়দানে সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না, সুপারিশ আপনার বাবার সম্পত্তি না। সুপারিশ করবেন নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন নবীজি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 23 বছর আমি কষ্ট করে, বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দে। তখন কি বলবেন? কি বলবেন? প্রত্যেককে, কোরআনে আছে, নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে, আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই। সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করব? উম্মত আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহাবাফ শুনেন, শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র। তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই। আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময় উম্মত কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না,
আবার বলছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছে, নবী শুনাইছে দুইবার, পরপর দুইবার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করব, আমি আমার আল্লাহর ভয় দেখাই, আমি আখিরাতের ভয় দেখাই। এই জন্য ছেলেরা, বাপ, ফিরে আসো। বন্ধু, শুধু এই সস্তা ভালোবাসায় হবে না দোস্ত। তুমি তোমার চুল কাফেরের মতো, আমি একরকম, তুমি আরেক রকম, তুমি একরকম, আমি আরেক রকম। আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো, পছন্দ, ওই মাওলানা ফজলুল হক ভাই বললেন, এ কথা বলা তো সহজ করে বলে দিলেন যে অনেক ছেলে, অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে। তো এই যে জিজ্ঞেস, এই ভালোবাসা, এই মহব্বত আমিও বুঝি, আমি অনুভব করি, আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি। এটা তো আমার এলাকা, আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা। এই পছন্দ তো আমার আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো এখানে না। বিষয়টা তো হলো বদলানো দরকার। দরকার কিনা বলেন না, কেন বদলানো দরকার। এই জন্য আমি নওজোয়ান সাথীদেরকে অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, চেহারাটা সুন্দর করো, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। মুসলমানের উপরে ভীষণ জুলুম নির্যাতন চলছে সারা পৃথিবীতে, আরও হবে। সেই অবস্থায় আমরা যদি আমাদের জান, মাল, ইজ্জত বাঁচাইতে হয়, আমাদের আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত, এর ভিতর দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো, ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলে বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছপালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি ইডি কেমনে গাঁটতাম? মারি ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছি। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবে কেমনে? তুমি তো লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা, তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে। তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমা করে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেলে আইছিল নি? এমনি ব্রাজিলের কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিয়েছিলাম। বালা বালা খেলোয়াড়,
বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, এতে করে আইয়ে কমে গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, এইতে বলে বক্ত বোকা কোথাকার বেটা, তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই। এতে এতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডিম, আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়েও চান, আমনে আর্জেন্টিনার ভক্ত। আহাম্মক কোথাকার, কিসের ভক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকা এটা ঘুমের বড়িয়ে তৈরি খাইয়া উঠতালে। হ্যাঁ, আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে, কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। নাউজ নাউজ, আহ আহ, আরে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক, বাদ তো পুরান বাদ, রাইতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে, কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, ওইচা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। এটা খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না কইলেও ঠিক নেই, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে ভাই বেড়াদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বুঝেন নাই আপনি? কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি তেজ আমাইরে তুই বেড়ারে আমি দেখাই দেব, চাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তসনস। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিয়েছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ঝরাইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিতে লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাইলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু নেই, 20 বছর পরে কিচ্ছু নেই। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে বলি, বাপ এটা মনে রাখ, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতে না, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না। বন্ধু মনে রাখো এই দোস্তের কথা, আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না। শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরিয়া বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ,
তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে পারত না, আর নিচের থেকে উঠতে পারত না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দাও। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে। বুঝেন নাই কথা? বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কুয়ায়, বুঝেন না? এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেড়ে, জুতা দিয়া ফেড়ে ফাঁসাত লাথি দেয়। আর হ্যাঁ, একটা দুইটা ঘটনা না, আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু ঠইকো না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মুমিন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া করতে কইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। চোখ ঠান্ডা, অর্থাৎ কোনো স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য, তখনই তার চোখ ঠান্ডা। কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াইতে কথা কয়, তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি, তার আর কি শান্তি? কথা বলেন না কেন? এই যেই কোনো চেয়ারম্যান রে আমনে জিগাইন, যেই কোনো চেয়ারম্যান, যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন? ঠিক কিনা বলেন না কেন? আপনি জিগান, আমি তো জিগাইছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই, হুজুর সারাদিন এ বেড়ি বেড়াইতে এই ফিডাফিডি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা, এগুলো চরিত্রহীন, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, কথা বুঝছেন কিনা? এই আহ কষ্টের জীবন, এটা মুসিবতের জীবন। ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে, তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে, খোদার কসম। আল্লাহ আমাদেরকে বুঝার